হয়েছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আর গড়ে নিয়েছেন নিজের সম্পদ। যদিও তার সেই পদ এখন হয়েছে সাবেক। এমপি হওয়ার পর বদলে গেছে তার ভাগ্য চাকা, আঙুল ফুলে হয়েছে কলা গাছ। এতক্ষণ বলছি সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল জাহিদ ফারুক শামীমের কথা। তথ্যসূত্র বলছে রাজনীতি শুরুর সময় বেশি সম্পদ না থাকলেও মন্ত্রিত্ব পেয়েই সম্পদের ছড়াছড়ি হয়েছে তার। হলফনামায় দেয়া সম্পদের বেশিরভাগই মন্ত্রী হওয়ার পরে অর্জিত। তাকে গ্রেপ্তারের পর তার অনিয়ম এবং সম্পদ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিএনপির নেতৃবৃন্দ। এদিকে গ্রেপ্তারের পর 23 সেপ্টেম্বর বরিশাল আদালতে তাকে আনার কথা থাকলেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কারণে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক দেখা দিলে বরিশাল আদালতে টহল দেয় সেনাবাহিনী। পরে সন্ধ্যার দিকে আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠায়। সে সময় আদালত চত্বরে আগ থেকে অবস্থান নেয়া নেতৃবৃন্দরা যুবলীগ নেতা রাজীব ও জয়নাল কাউন্সিলরকে পেয়ে মারধর করে। স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পালায়নের পর দীর্ঘদিন পালিয়েছিলেন জাহিদ ফারুক। অবশেষে 22 সেপ্টেম্বর রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার হন সাবেক এই পানি সম্পদ প্রতিমন্ত্রী। বিএনপি অফিসে আগুন, হামলা, ভাঙচুর মামলা সহ তার বিরুদ্ধে মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে বিএনপি। আমাদের ছেলেপেয়েকে সেভ করার পরে আমরা পাশে একটা গলির মধ্যে ঢোকার চেষ্টা, এর মধ্যেই তারা ঢুকে যায়। ঢুকে যে কোনো কথা নাই, একদম আতাল পাতালভাবে আমাদের কোপান শুরু করে। এটা আল্লাহর রহমত আর সকলের দোয়া, নাইলে আমাদের বাচ্চাটা কোনো ছিল না। অনেকেই বলছে যে জিয়া মারা গেছে, আমারও সেই অবস্থা, ঠিক না? এই অবস্থা। তারপরে আমরা হাসপাতালে নেয়, কোনো গাড়ি নেই, কিছু নেই, একটা টেম্পুতে আমরা হাসপাতালে যাই দুজন। যাওয়ার পরে ওইখানে মেসেজ পাই যে আমাদের এখানে এসেও অ্যাটাক করবে বা আমাদেরকে শেষ করে দেবে। তখন আমি আমাদের একটা ওই প্রাইভেট একটা যাই, হসপিটালে যাই। সেখানে আমাদের প্রাথমিক চিকিৎসার পরে আমরা 2টা অ্যাম্বুলেন্সে আমরা ঢাকা চলে যাই। পানি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন নিজের লোককে কাজ দিতে ছবি পাঠাতেন সংশ্লিষ্ট প্রকৌশলীকে। যুবলীগ নেতা খান মামুনের মাধ্যমে বেশিরভাগ কাজের কমিশন নেওয়া সহ বিদেশে অর্থ পাচার করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ বিএনপির। রাজনীতি করতে আসেনি, এসেছে মনে করে আপনার টাকা কামাই করতে। আজকে আপনি দেখেন, ঠিক আছে, সবাই বলে জাহিদ ফারুক শামীম ভালো লোক, ঠিক আছে, সে কিসের ভালো লোক? সে যদি ভালো লোকই হয়তো, ঠিক আছে, একটা সরকারি জীবী কত টাকা চাকরি পায়? আজকে সেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, সে টাকাটা কোথা থেকে আসলো? এটা কি একবারও জনসাধারণ এই প্রশ্নের মানে জিজ্ঞাসা করেছে? আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে? একবারও মানুষ জিজ্ঞেস করে না এই যে জাহিদ ফারুক শামীমের কথা বলে সে আসলে ভালো লোক? সে কিসের ভালো লোক? ঠিক আছে, সে ভালো লোক হলে তো তার হাজার হাজার কোটি টাকার থাকার কথা না। তার ঢাকায় বাড়িয়েছে, তার শুধু বিদেশে বাড়িয়েছে। শুধু জাহিদ ফারুক শামীম নয়, সেই শেখ হাসিনা থেকে সব কিছুই আজকে দুর্নীতিগ্রস্ত এবং সকলেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যেখানে শেখ হাসিনার ড্রাইভার যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে বুঝতে হবে এই বাংলাদেশে কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। যত ধরনের রাষ্ট্রীয় লুণ্ঠন আছে সব লুণ্ঠনগুলো উনি করেছে এবং ওনার সাঙ্গপাঙ্গকে এই লুণ্ঠন কাজে সহায়তা করেছে। বরিশালের বিএনপি অফিস জ্বালাইয়া পড়াইয়া দেওয়ার ব্যাপারে যত ধরনের উস্কানি, সব উস্কানি দেশে বলে বরিশালের জনগণ মনে করে, আমরাও মনে করি। উনি টেন্ডার বাণিজ্য, কমিশন বাণিজ্য, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি সকল কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন। আদালতে তার সাথে দেখা করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান তিনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। আমরা এরকমের কোনো মন্ত্রী মহোদয়ের সাথে এরকম কোনো দেখি নাই যে উনি কোনো কাজ দিয়া কোনো কমিশন নিয়েছে। বরঞ্চ যদি ওনাকে কেউ চাকরি, উনি অনেক অনেক কর্মীদেরকে চাকরি দিয়েছেন, কেউ বলতে পারবে না আজ পর্যন্ত কেউর কাছ দিয়ে উনি কোনো টাকা পয়সা নিয়েছেন। এটা আমার জানা নাই। মিথ্যা কথা। এরকম যদি কিছু হইতো, এটা আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানতেন, আমরা জানতাম। আসলে সে মানুষ অনেক রটায়। কর্নেল জাহিদ ফারুক শামীম নির্বাচনের সময়ও সে খুব সীমিত পয়সা নিয়ে নির্বাচন করছে, আমরা খুব কাছ থেকে দেখছি। তার কাছ সে আহামরিক সে কোনো পয়সার মালিকও না, সে দুর্নীতি করেও না এবং কারো কাছে সে দুর্নীতির জন্য মাথা নত করে না। একটা গার্মেন্টস ব্যবসা তার আছে এবং আর এই যে সম্পত্তির কথা বলেন, এটা তো মিডিয়া যদি চায়, তথ্য চায়, আমার মনে হয় সেটা পারবে, সেটা তারা বের করতে, সে যা তার কি আছে আমার মনে হয় না সেটা বের করতে কেউ পারবে, কারণ সে সেই টাইপের মানুষই না। যে কোনো বিষয়ে অভিযোগ কিংবা প্রতিবেদন হলে কেন্দ্রের অনুমতি নিয়ে খতিয়ে দেখবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন। অভিযোগ দিতে পারে অথবা মিডিয়া কোনো নিউজ দিলে আমরা সেটাকে আমলে নিয়ে আমরা সেটা আমাদের কমিশনে পাঠাবো। আমাদের মাননীয় কমিশন অনুমোদন দিলে
আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 2023 সালের সবশেষ নির্বাচনের সম্পদ বিবরণীতে পেনশন ও সংসদ সদস্যের ভাতা বাবদ বাৎসরিক 53,30,756 টাকা আয় বলে উল্লেখ করেন জাহিদ ফারুক। বরিশালের আলেকান্দা, ঢাকার বারিধারা ও কক্সবাজারে 4টি জমি ও বাড়ির মূল্য দেখিয়েছেন 1,11,09,250 টাকা। এর বাইরে ব্যাংক মুনাফা ও ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রায় 1,14,29,902 টাকা, নগদ টাকা 58,11,603 টাকা, স্ত্রীর নামে 92,19,955 টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা 1,09 লাখ, স্ত্রীর নামে 56 লাখ, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ ও কোম্পানির শেয়ার বাবদ 11,25,000 টাকা, স্ত্রীর নামে 70 লাখ টাকায় সঞ্চয়পত্র, স্বামী স্ত্রী দুজনের 30 ভরি স্বর্ণ, 26,79,450 টাকা মূল্যের একটি প্রাইভেট কার ছাড়াও ব্যক্তিগত খাতে বিনিয়োগ আছে 4,50,000 টাকা। কোন ব্যবসায় ঢাকা, বরিশাল, কক্সবাজারে জমি এবং ভবন তৈরি সহ এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব তা খতিয়ে দেখার দাবি বিএনপি নেতৃবৃন্দের। তাদের দাবি, ধরাছোঁয়ার বাইরে থাকতে জাহিদ ফারুক দেশের চেয়ে দেশের বাইরে বেশি সম্পদ করেছে। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।